এক্ষুনি মানে পুজো দিতে এসেছি, একটা আমাদের দুঃসংবাদ এসছে, এই পুজোটা দিয়ে তারপর যাবো। আর পরে এসে তোমাদের বলবো কী দুঃসংবাদ, সেখানে গিয়ে আর কোনো ভিডিও আমি করবো না। তাহলে বন্ধুরা পুজোটা দিই নি। সকাল থেকে যখন আমরা ভিডিওটা শুরু করি আমরা জানি না যে আমাদের জন্য কী একটা খবর তৈরি হয়ে থাকে। জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো, সবাইকে রক্ষা করো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 8:30, আর এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো, আর আমার চ্যানেলে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। প্রচণ্ড পরিমাণে গুমোট গরম, গতকাল রাত্রে সন্ধ্যার থেকে ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কিন্তু ঘরের গরম ভাব একটুও কাটেনি। সকালবেলা আবার ঝকমকিয়ে উঠেছে সূর্য মামা, দেখা যাক কতক্ষণ ওঠে, তারপরে আবার হয়তো লুকিয়ে পড়বে। যাই হোক বন্ধুরা, এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে। চলো দিনটাকে শুরু করা যাক। গতকাল রাত্রে একটু মটর ছিল, ভিজিয়ে রেখেছি, অল্পই ছিল, ততটাই ভিজিয়ে রেখেছি। দেখা যাক, এই মানে মটর দেখে তো বুঝতেই পারছো ঘুগনি হবে। এবার এটা কি দিয়ে খাওয়া হবে সেটা আমি এখনও বলতে পারছি না, টাইমের ওপর ডিপেন্ড করে। যদি দেখি মানে টাইম আছে তাহলে রুটি করবো, আর যদি দেখি টাইম নেই তাহলে মুড়ি দিয়েই মানে ঘুগনি খাওয়া হবে। চলো মটরটা সেদ্ধ করে নিই। মহারানী আজকেও খেয়ে দিয়ে নোংরা করে রেখেছে, আবার বলতে গেলে চোখ সাদা করে ভয় দেখায়। খাবার আজকে সারা দিনে দেবো না। এই যে পেয়ারা একদম ঘেটে বানিয়ে দিয়েছিস পেয়ারাগুলোকে, আবার শোনে। চলো ওর পেছনে বকবক করে লাভ নেই, আমার এদিকের কাজকর্মগুলো সেরে ফেলি। এই দেখো জামা কাপড় তো পরে রয়েছে, আগেই খাবারের চিন্তা, আগেই গিয়ে ওই যে কুকার বসিয়েছি মটর, আর ও রান্নাঘরের জানলাটা দিয়ে যে পরিমাণে আলো আসে বাবা গো, সকাল সকাল দেখানোই যাচ্ছে না। আর সিঙ্কে বাসনও আছে, মানে এখনও কাজ সারতে পারিনি, আগেই খাবারের চিন্তা করতে গিয়ে মটর সেদ্ধ বসালাম। গতকাল নিরামিষ তোমার সোয়াবিন করেছিলাম, এতটুকু রয়েছে, মানে সোয়াবিন আছে, এর মধ্যে আলু আছে, ভাবছি এই সোয়াবিনগুলোই ছোট্ট ছোট্ট করে দিয়ে তোমার ঘুগনিতে দিয়ে দেবো। আর এখনও শি আওয়াজ হয়েই যাচ্ছে। চলো যতক্ষণে সেদ্ধ হয় আমি ততক্ষণে একদম কিচেনের বাসন টাসনগুলো মেজে কাজটা সেরে রাখি। আমার এই প্রেশার কুকারটার আবার না একটু রোগ আছে, সিটিটা না তুলে দিলে মানে ভালো সিটি পড়ে না। একটু তুলে দিয়ে মটরটা মানে ওইভাবে কুকারে রেখে দিয়েছি। এখন বাসন না ধুলে তো আর হবে না, বাসনটাও ঝটফট করে ধুয়ে নিচ্ছি। আর যখন আমি এডিট করছি, এডিটের ভয়েসও আমি আজকে খুব একটা হাসি খুশিভাবে তোমাদের এডিট করতে পারছি না, কারণ তোমাদের তো ভিডিওটা থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছো যে একটা দুঃসংবাদ, হ্যাঁ একটা দুঃসংবাদ এসছে, আর সেটা ভিডিওটা দেখতে থাকো। এখন এই দেখো মুখে হাসি, তখন তো জানা থাকে না, মানুষ তো ঘুম থেকে উঠেই আমরা প্রত্যেক দিন বেশ হাসি খুশিভাবে ভিডিওটা শুরু করি। ওই সোয়াবিনগুলো কেটে তোমার দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটা না ডিম সেদ্ধ ছিল জানো ফ্রিজে, সেই ডিম সেদ্ধটাও কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর মটরগুলো তো মানে সেদ্ধ করে নিয়েছি, সেই মটরগুলো দিয়ে ঘুগনি করব। আর আজকে বাবুর না ওই যে গতকাল যে পুজো হয়েছে কৌশিকী অমাবস্যা, সে খাওয়া দাওয়া, ওখানে খাওয়া দাওয়া আর ভাসান, তা ওখানেই ওর খাওয়া দাওয়া। আজকে রবিবার, রান্নার কোনো ঝামেলা নেই, মানে চিকেন হবে না ঘরে। তাও একবার ওকে জিজ্ঞাসা করব, বলা যায় না খেতে যায় কি না, তা যাবে ঠিকই। আর এইটা হচ্ছে ঘুগনির ভাজা মশলা, মানে এই মশলাটা তো আমার কড়াই থাকে, জিরে ধনে আর শুকনো লঙ্কা তেলে শুকনো খোলা গুঁড়ো করে রেখেছি। আর এইটা না বেশি দিলাম না, কারণ এটা একটু ঝাল ঝাল ভাব তো, আর ছেলে বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আমি কি করলাম, মানে বাবু তুই তো বেরোবি একটু খেয়ে যা। তা ও আবার না আটা রুটি দিয়ে পছন্দ করে না, তা আমি আবার একটু তোমার ওই পাউরুটি এনে দিয়েছে, সে পাউরুটি দিয়ে দিলাম। আর ছেলে এখন ক্লাবে যাবে, তাড়াহুড়া করছে, আমি বললাম একটু দাঁড়া, ঘুগনিটা চোখের সামনে করেছি, তুই একটু খেয়ে যা, তাহলে আমারও মনটা বেশ একটু খুশি হবে। বাবু, এ বাবু, এখানে দেবো, খেয়ে দেখ কেমন। দেখেছো কিন্তু বিছানায় বসেই খাচ্ছে, বিছানা ছড়ানো ছিটানো, কেউ কিছু মনে করো না, কারণ আমার ছেলে আবার একটু বিছানায় পছন্দ করে খেতে। বাবু মনে করে টেবিলটা ভরিস, আর মাংস আনবো না তো। ছেলের আজকে ওখানে খাওয়া দাওয়া
অন্ধকার কি, ওই যেখানে পুজো হয়েছে ওখানে খাওয়া দাওয়া, বললো মাংস মা আনবে না, আর ও খেয়ে যাবে বলে তাড়াহুড়া করলাম। দেখো এই যে রুটি রয়েছে, আর আমার দেখো ঘামে কি অবস্থা হয়ে রয়েছে। এখন স্নান করতে ঢুকবো। কি বলো তো, সামান্য ঘুগনি হলো, এই রান্না করব ঘরে, ও খাবে না আমরা খাবো, ভালো লাগে না। এই জন্য যেটুকু খেয়েছে, এবার আমরা আস্তে ধীরে সবাই খাবো। ওখানে আগে স্নান করে পুজো দিয়ে নিই, তারপর আমরা কি খাই সেটা পরে। এটা এখন ঢাকা দিয়ে রাখি। আর ছেলের রান্নার ঝামেলা নেই, ওখানে খাওয়া দাওয়া, আমাদের রান্না আজকে চিকেনও আনবো না। অন্ধকার কিন্তু কিচেন, কারণ এখন লাইট জ্বালিয়ে লাভ নেই। আর এই যে ঘুগনি রান্না করেছি না, আরও কতগুলো বাসন বুসন ছড়িয়েছে, সেগুলো ধুয়ে নিয়েছি। চলো একবার স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে দেখা করবো তোমাদের সাথে। দেখলে তো ছেলে বেরিয়ে গেলে, এখন ছেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওটা না আজকে এডিট করতেও ইচ্ছে করছিল না, মানে আগামীকাল ভিডিওটা পোস্ট করতেও ইচ্ছে করছিল না। তা ভাবলাম কি যে না, আমরা যখন কাজ নিয়েছি সেই কাজটা দায়িত্ব সহকারে পালন করাটাই আমাদের মানে কর্তব্য, কি বলো? এই কাজের মানে দায়িত্ব আমাদের কেউ দেয়নি, আমরা নিজেরাই ভালোবেসে নিয়েছি। তাই আমি বললাম যে থাক, ছোটো হোক যা হোক, ভিডিওটা বন্ধুদের শেয়ারই করে দিই। আমরা যেমন আনন্দ সুখ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, দুঃখটাও শেয়ার করতে। স্নান হয়ে গেছে, কিন্তু ঠাকুর ঘরে এখনও ঢুকিনি। কেন বলো তো, আগে ছাদে একটু রাউন্ড দিতে এসেছি যে কোনো ফুল আছে কি না ছাদে। আজকে এসে আজকে মনে হয় পাবো না। তুলসী পাতা আছে, আর সকাল থেকে ছাদে আসিনি তো, এরপর রান্নার কাছে হবো। আশা বৃথা, একটা গাছেও ফুল নেই। আছে ওই যে নাকচপ, ও না 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 না, আশা বৃথা হয়নি, একটা পেয়েছি। এই দেখো এই একটা পেয়েছি, নিয়ে নি। আর দুটো নাকচম্পা নিয়ে নি, একটা গুরুদেবকে দেবো, একটা লোকনাথ বাবাকে দেবো। নিচে কিন্তু অনেকগুলো ফুল পড়ে আছে নাকচম্পা। ও মা গো, আজকে বিভৎস রোদ উঠেছে, দারুণ রোদ উঠেছে। উঠেছে কি এই কিছুক্ষণ আগে হয়ে গেল এক পশলা, দেখো, দেখলে বুঝতে পারবে, দাঁড়াও। এই কিছুক্ষণ আগেই হয়ে গেল। এই যে এই জায়গাটা ভেজা, এই জায়গাটা খড়খড়ে হয়ে গেছে। এটা কিন্তু জানো তো স্লিপ কাটে না, মানে জল পড়লে স্লিপ কাটে, আর একটু পরেই শুকিয়ে যাবে। তাপ, আর আমি এত আরামে আস্তে ধীরে কাজ করছি কেন বলো তো, ছেলে খেয়ে গেছে, আর আমাদের একে বলছি একটু পরে দেবো, পুজো দেওয়া হোক। তারপরে রান্নারও সেরকম ঝামেলা নেই, চিকেন তো হবে না, মানে ছেলে খাবে না, ছেলে খেলে ওর জন্য একটু আলাদা আলাদা করতে হয়, ও তো খাবে না। তা আমি পুজো টুজো দিয়ে আস্তে ধীরে রিল্যাক্সে রান্না করি। তারপরে রবিবার আছে আমাদের, আবার 2টোর সময় দোকান বন্ধ করে দেবে, মানে খেয়ে তাড়াহুড়া করে দোকানে বসারও ঝামেলা নেই, মানে ঝামেলা নেই। ঝামেলা করে রিল্যাক্সে তো কাজ করছি, জানি না, বলা যায় না সারাটা দিন আবার কী ঝামেলা এসে হাজির হয়, আমরা তো কেউ বলতে পারি না। একটু ছাদে গল্প করে নিলাম, আবার চলো যাই, এবার ঠাকুর ঘরে চলে যাই। চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ভাবছিলাম তাড়াতাড়ি করে পুজো দিয়ে গিয়ে আমাদের একে কটা রুটি করে দেবো, ঘুগনি দিয়ে খাবে। দেখলে তো ঘুগনি করেছি, কিন্তু সেই ভাবনাই রয়ে গেল, আর করা হয়নি। পুজো দিতে বসার পরেই দুঃসংবাদটা এসছে। তা এখন আমি এইখানে তো মজা করে বেশ আনন্দ করে এসেছি যে রান্নাবান্নার ঝামেলা নেই। তোমাদের তো ওপরেই বললাম যে ঝামেলাও নেই। ঝামেলা যে কখন কোথা থেকে আসবে কেউ বলতে পারে না। আর এই মালাগুলো না খালি খুলে খুলে পড়ছে, এগুলোরও একটা ব্যবস্থা করতে হবে। আর গরমটা খুব, তাই চুলটাকে উঁচু করে বেঁধে ঠাকুর ঘরে যাবতীয় কাজগুলো করে যাচ্ছি, কারণ ঠাকুর পুজো তো দিতে হবে। আবার গাছের ফুলগুলো, অনেকগুলো ফুল পাড়া হয়েছে, আমিও ঝুল বারান্দা দিয়ে ফুল পেরেছি, সেই ফুলগুলো সব কিছু তোমাদেরও দেখালাম। ফুলগুলো আমি ওই আসনের ওপরেই রেখেছি আর পুজো দিচ্ছি। আর আমাদের ছিল নিচে দোকানে, তখন আমার কাছে আর খবরটা আসেনি, এর কাছেই এসছে। আর এই দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ, আমাদের গাছের সব কটা ফুল, 4 রকম ফুল আছে। এখানে আছে কাঞ্চন ফুল, টগর ফুল, কলকে ফুল আর নীলকণ্ঠ ফুল। এই ফুলগুলো দিয়ে এখন সাজাবো বলে সবে রেডি হয়েছি। আর তখনই তোমাদের দাদাভাই ওপরে উঠে আসলো। এক্ষুনি পুজো দিতে এসছি, একটা আমাদের দুঃসংবাদ এসছে, এই পুজোটা দিয়ে তারপর যাব। আর পরে এসে তোমাদের বলবো কী দুঃসংবাদ, সেখানে গিয়ে আর কোনো ভিডিও আমি করব না। তাহলে বন্ধুরা পুজোটা দিয়ে নিই। সকাল থেকে যখন আমরা ভিডিওটা শুরু করি, আমরা জানি না যে আমাদের জন্য কি একটা খবর তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আমাদের এই দৌড়ি এসে এক্ষুনি খবরটা দিল। পুজো এখনও বাকি আছে একটু দিয়ে
তারপরে চলে যাবো ওখানে। ঠাকুরঘর থেকে এসে দুটো ভাত ডাল মাছের ঝোল করে নিলাম। শাশুড়ি ইলিশ মাছ এনেছিল, শর্টকাটে তাড়াতাড়ি করে ওটা রান্না করলাম, কারণ রান্নাটা সেরে যাই কখন আসবো ঠিক নেই। তার আমাদের এও ততক্ষণে দোকানটা বন্ধ করে নিয়েছে। এখন এই যে বেরিয়ে যাচ্ছি। ছেলে বাইকটা নিয়ে গেছিলো, তার ছেলে এসে বাইকটা দিয়ে গেল। ছেলেকে ফোন করলাম, ছেলে এসে বাইক দিয়ে গেল। আর অটোটাও নেই, অটোটা আবার তোমার ড্রাইভার চালাচ্ছে। আর আমার বাড়ি থেকে 8 ঘন্টায় যেতে হবে ওখানে। এই কিছুক্ষণ আগে এসছি, আর আমি জোরে জোরে কথা বলছি, পাখা না ছেড়ে বসতে পারছি না। এসে আবার স্নান করেছি, করে ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো দিয়েছি। আর এবার একটু চা খাবো, কিন্তু চা খাওয়ার আগে ভাবলাম ভিডিওটা শেষ করি। সকালে তো মানে নিজেও জানি না যে এরকম একটা দুঃসংবাদ দিয়ে আমার ভিডিওটা শেষ করতে হবে তোমাদের। সকালে উঠে তো বেশ আনন্দে হাসি খুশি মনে ভিডিও শুরু করি, তারপরে আমাদের এই 4 আঙুল কপালে কী লেখা আছে আমরা তো কেউই বলতে পারবো না। আর সেরকমই হয়েছে আজকে আমাদের ফ্যামিলিতে। মানে আমি সকালবেলা তো ঠাকুরঘর থেকে তোমাদের বললাম যে একটা দুঃসংবাদ এসছে। সংবাদটা হচ্ছে এই যে আমার মাস্তুতো দিদি, মানে আমার বাড়ি থেকে 8 ঘন্টা দূরেই আমার নিজের মাস্তুতো দিদি, সেই মাস্তুতো দিদির হাজব্যান্ড এক্সপায়ার হয়ে গেছে। আর খবরটা পেলে বলো নিজেদের জন কেউ থাকা যায়, মানে কেউ চুপ করে থাকতে পারে? তখন দৌড়িয়ে যেতেই হয়। আর এই সময় সব আত্মীয় স্বজন সবাই তো মানে শেষ দেখা দেখতে আসে, কিন্তু যাই বলো না কেন আমি কিন্তু কোনো দিন এইসব দেখতে পারি না। আমি আজকেও গেছি, আমি দূরে থাকি। আমি মানুষকে যখন সুস্থ দেখি সেই সুস্থটা দেখতেই আমি পছন্দ করি। শেষ দেখা বলে আমি আজকে আমাকে অনেকে বলেছিল যে একটু দেখে নে। আমি না, আমি যেরকম মানুষটাকে সুস্থ দেখেছি সেটাই আমার মনে গাঁথা থাকুক। আমি আর এইসব আমি দেখতে পারি না। কিন্তু না গেলে বুঝেছো তো, সব মাস্তুতো দিদি, মামার মেয়ে, মাসির মেয়ে, ঠেয়ে মামা ঠামা সব এসছে। আর আমার বাড়ি থেকে মানে মোটামুটি 8 ঘন্টার রাস্তা, সেখানে যদি আমি না যাই কেমন লাগে বলো? তারপরে কেউ কিছু বলার থেকেও নিজের মনটা কেমন লাগবে, তাই গেছি। ছেলে তো ওখানে ছিল, বললাম না ওখানে খাওয়া দাওয়া। তা ছেলে বলেছিল মা যাবো, আমি না তো যেতে হবে না। তা এখনও তোমাদের দাদাভাই আসেনি, ও আমার দিদির বড়, ওরা সব কালীঘাট গেছে। তা আমি চলে এসেছি। আমার দিদিও গেছিলো, দিদি ডিউটির থেকে এসে দিদিও গেছিলো, ভাইয়ের বউ গেছিলো, ওদের সঙ্গে আমি চলে এসেছি। ওরা বাড়ি চলে গেল। আর এখনও পরবর্তী কাজগুলো বাকি আছে, বুঝতেই তো পারছো পরবর্তী কী কাজ, সে কাজকর্মগুলো বাকি আছে। তা ভালো লাগছিলো না, এক এক করে সবই চলে এসছে। শুধু ওর দুটো মানে ওই দিদি নিজের আর দুটো বোন আছে, মানে আমার বড় মাসের 3টে মেয়ে, আর মেজদিটার আমার এই অবস্থা হয়েছে। আর ওই জামাইবাবু আমাদের খুবই ভালোবাসতো জানো তো। তা সেই কথাগুলো মনে পড়লেও খারাপ লাগছে। তা এইসব জিনিস তো জানোই, আনন্দটা তোমাদের শেয়ার করতে পারি, ভিডিও করতে পারি, এই সমস্ত জিনিস। তারপরে আমি খবরটা পেয়েও সাথে সাথে যেতে পারিনি, কারণ ডেড বডিটা দেরিতে দিয়েছিল। যাদবপুর কেপিসি হসপিটালেই এক্সপায়ার হয়েছিল। তা কয়েকদিন ধরেই শরীরটা খারাপ ছিল। এবার যতই নিজের আত্মীয় স্বজন হোক, দেখবে এখন সবাই সবার সংসার নিয়ে এত ব্যস্ত যে কারোর খোঁজ খবর নেওয়া হয় না। কদিন ধরে ভর্তি কানে আসতে, কিন্তু ওই যে যার সংসার নিয়ে ব্যস্ত। তা আজকে এক্সপায়ার হয়েছে, আজকে তো সবাই এসছে। তা ওখানে একটু গেলাম। তারপর দিদির মেয়েটা, ও শেওড়াফুলি থাকে, ও 7 দিন 8 দিন বাবার কাছে ছিল, কিন্তু যেই মানে গতকাল ও বাড়ি চলে গেছে। এইবার আজকে সকালেই খবর পেল ওর বাবা নেই। আবার মেয়েটা গাড়ি করে আবার এসে তো কান্নাকাটি করছে, বলছে মাসি আমিও গেলাম, বাবাও চলে গেল। আমি কিছু করার নেই, জন্ম মৃত্যু এগুলো তো আমাদের মেনে নিতেই হবে। খুব খারাপ লাগছে বন্ধুরা, ভালো লাগছে না। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। বললাম না সকালে ভিডিওটা শুরু করেছি, বুঝতে পারি মানে নিজেও জানি না যে তোমাদের এরকম একটা দুঃসংবাদ দিয়ে আমাকে ভিডিওটা শেষ করতে হবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল একটা ভালো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ইচ্ছে তো করে ভালো ব্লগ নিয়ে আসতে, কিন্তু আমাদের কপালে কী লেখা আছে আমরা বলতে পারি না। তাহলে রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।